পাঁচটি আলামত ঘরের ভিতরে দেখলে বুঝবেন গোপনে কেউ আপনাদের সংসার নষ্টের জাদু করে রেখেছে, অথচ আপনি নিজেই উপলব্ধি করতে পারতেছেন না। আর এদিকে দিন দিন আপনার জীবনটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, বর্তমান সমাজের ভিতরে এই জাদুটোনা, কুফরি কালাম এগুলো বেড়েই চলছে এবং মানুষ এতটা নিকৃষ্ট, সামান্য ঝগড়া, সামান্য শত্রুতা হলে সে আপনার সংসার বিচ্ছেদের জাদু করে ফেলে, অথচ আপনি এটা নিজে উপলব্ধি করতে পারতেছেন না। এই জন্য এই পাঁচটি আলামত যদি আপনি নিজের মধ্যে দেখতে পান। আবার অনেকে আছে জাদুটোনা, কুফরি কালাম এগুলো বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুটোনা করা হয়েছিল। এক ইহুদি মহিলা লাবিদ ইবনে আসম, তিনি নবীজির চুল মোবারক নিয়ে 11টি গিরা দিয়ে তিনি জাদুটোনা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি এত সুন্দর করে কথা বলতেন, তিনি আর কথা বলতে পারতেছিলেন না। তিনি নামাজে যখন দাঁড়াতেন তখন তিনি আয়াতগুলো পাঠ করতেন, হঠাৎ করে তিনি আয়াতগুলো ভুলে যেতেন। এই ধরনের সমস্যা এবং দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন যে অমুক ইহুদি মহিলা আপনাকে জাদুটোনা করেছে, এবং এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করে দিয়েছেন, এবং দুইটি সূরার 11টি আয়াত রয়েছে, এবং একটি একটি আয়াত যখন নবীজি পাঠ করলেন তার এক একটা গিরা তখন ছুটে গেল। সুবহানাল্লাহ। এই জন্য এই জাদুটোনা, কুফরি কালাম এগুলো যদি আপনি অবিশ্বাস করেন, অনেক ক্ষেত্রে আপনার ঈমানটাও চলে যেতে পারে। এই জন্য এই জাদুটোনা, কুফরি কালাম এগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং এই জাদুটোনা, কুফরি কালাম এগুলো এতটা মারাত্মক যে একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য এই জাদুটোনা, কুফরি কালাম এগুলো অবিশ্বাসের কিছু নেই। এই জন্য এই পাঁচটি আলামত যদি আপনি দেখতে পান তাহলে মনে রাখবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করে রেখেছে গোপনে কেউ, অথচ আপনি এটা উপলব্ধি করতে পারতেছেন না। তার মধ্যে 1 নাম্বার, কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, অনেকে আছে, অনেক সংসারে এটা হয় যে স্বামী স্ত্রীর ভিতরে শুধু ঝগড়াই লেগে থাকে। কোনো একটা ভালো কথা বললেও ঝগড়া হয়, খারাপ কথা বললেও ঝগড়া হয়, যেই ঝগড়ার কোনো কারণ নাই, শুধু শুধু ঝগড়া। এবং এই ঝগড়াটা এক পর্যায়ে আপনাকে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য কখনো যদি দেখেন যে আপনাদের সংসারের ভিতরে কোনো কারণ ছাড়াই ঝগড়া লাগতেছে, তাহলে বুঝবেন যে আপনাদের সংসারের ভিতরে কেউ সংসার বিচ্ছেদের জাদু করেছে। এটা অবশ্যই আপনি কোনো ভালো রাকির মাধ্যমে আপনি এটি রুকিয়া করে নেবেন, আপনি এটার সমাধান চেয়ে নেবেন। এবং দ্বিতীয় নাম্বারে যে আলামত দেখলে বুঝবেন সংসার বিচ্ছেদের জাদু করেছে, সেটা হচ্ছে যে স্ত্রী যদি কখনো অনুভব করতে পারে যে স্বামীর প্রতি তার আর কোনো মানসিক টান আসতেছে না, অথবা স্বামী যদি এটা অনুভব করতে পারে যে স্ত্রীর প্রতি তার মানসিক টান আগের মতো আসতেছে না, এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে মনে করবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করা হয়েছে। এবং তৃতীয় নাম্বারে যে আলামত দেখলে বুঝবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করেছে, সেটা হচ্ছে যে সংসার জীবনে একের পর এক ক্রাইসিস লেগেই আছে, একের পর একটা বিপদ লেগেই আছে। যদি এমনটা হয় তাহলে মনে রাখবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করা হয়েছে। এবং চতুর্থ নাম্বারে আন্দাজে রোগ ব্যাধি লেগে থাকা, মানে কোনো কারণ নাই, শুধু শুধু আপনার সবসময় রোগ ব্যাধি লেগে আছে, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক কবিরাজ দেখাচ্ছেন, অথচ আপনার এটার কোনো ফলাফল পাচ্ছেন না, তাহলে বুঝবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করেছে। এবং পঞ্চম নাম্বারে সবসময় মাথা ব্যথা করা এবং মাথা চিনচিন করে ব্যথা হওয়া এবং মাথা সবসময় ভার হয়ে থাকা, এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনাদের উপর হয়তো কেউ জাদু করে রেখেছে। আপনি সাথে সাথে এটার ভালো কোনো আপনি রাকির মাধ্যমে রুকিয়া করে নেবেন, আপনি সাথে সাথে এটা চিকিৎসা করে নেবেন। অন্যথায় দেখবেন এই সমস্যাগুলো এমন যে এটা আস্তে আস্তে আপনার সমস্যাগুলো আরও বাড়তেই থাকবে এবং এক পর্যায়ে আপনাদের সংসারটাকে একদম ডিভোর্সের দিকে নিয়ে চলে যাবে, একদম বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে পারে এই সমস্যাগুলো। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা, এই 5টি আলামত যদি আপনাদের সংসারের ভিতরে দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনাদের উপর কেউ জাদুটোনা করেছে, আপনি সাথে সাথে এটা চিকিৎসা নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকল মা এবং বোনদেরকে এই জাদুটোনা এবং কুফরি কালাম থেকে আমাদের হেফাজত করুক। সকলেই পড়ি আমিন।